যখন মাতা লক্ষ্মী পৃথিবী ভ্রমণে বেরোলেন, তখন সমস্ত পশু পাখি তার বাহন হবার প্রতিযোগিতায় মেতে উঠল। সিংহ, হাতি এবং গরুড়ের মতো শক্তিশালী প্রাণীরা তাদের দাবি পেশ করল। কিন্তু লক্ষ্মীজি সবাইকে ছেড়ে শান্ত ও চুপচাপ বসে থাকা এক প্যাঁচাকে বেছে নিলেন। কিন্তু কেন? প্যাঁচার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে ঘোর অন্ধকারেও দেখতে পায়। লক্ষ্মীজি তাকে এজন্য বেছে নিয়েছিলেন কারণ সম্পদ বা ধন প্রায়ই মানুষকে অন্ধ করে দেয়। যখন মানুষের কাছে প্রচুর টাকা আসে, তখন সে সঠিক ও ভুলের পার্থক্য করতে পারে না। প্যাঁচা আমাদের এই বার্তা দেয় যে সম্পদ আসার পরেও নিজের বিবেক ও জ্ঞানের চোখ খোলা রাখো। এর আরেকটি গভীর রহস্য হল প্যাঁচা দিনের আলোতে দেখতে পায় না। এটি সেই সব মানুষের প্রতীক যারা ধনের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে তারা অন্যের দুঃখ এবং ধর্মের আলো দেখতে পায় না। লক্ষ্মীজি প্যাঁচার ওপর চড়ে এই সতর্কতা দেন যে তুমি যদি শুধু ধনের পেছনে ছোটো, তবে তোমার জীবনও প্যাঁচার মতো অন্ধকারময় হয়ে যাবে। কিন্তু যখন প্যাঁচা লক্ষ্মীর সাথে থাকে, তখন তা শুভ হয়ে ওঠে। এটি আমাদের শেখায় যে ধনের সঠিক ব্যবহার তখনই সম্ভব যখন আমাদের কাছে তা সামলানোর বুদ্ধি থাকে। প্যাঁচা স্থিরতা ও শান্তির প্রতীক, যা লক্ষ্মীজিকে এক জায়গায় স্থির রাখতে সাহায্য করে।